বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে নগদান বই সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে আলোচ্য বিষয় ছিল 2 ঘরা ও 3 ঘরা নগদান বই। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় খুচরা নগদান বই। আমরা সবাই মন দিয়ে শুনি। খুচরা নগদান বই কাকে বলে? সকল প্রকার খুচরা নগদ লেনদেন, এবং নগদ হতে হবে এবং খুচরা হতে হবে। সকল প্রকার খুচরা নগদ লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলে। খুচরা নগদান বই করার পদ্ধতি অনেকগুলো আছে। তো আমরা আজকে শিখব হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বইয়ের সব থেকে বড় বিষয় সেটা হলো যে যতগুলো খরচ, যতগুলো খুচরা লেনদেন হবে সেইগুলোর যোগফল, এবং খুচরা খরচ নির্বাহের জন্য প্রধান কিসের নিকট থেকে খুচরা কিসের যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তার ব্যালেন্সটা সিডি করা, বিডি করা, এবং যে পরিমাণ খরচ হবে ওই খরচকে নগদ বা ব্যাংক হিসাবে আবার প্রাপ্তি ধরে নিয়ে আসা। এটাই মূলত অগ্রগত পদ্ধতি খুচরা নগদান বইয়ের সিস্টেম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে খুচরা নগদান বই। তো প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা অঙ্ক করব। সেখানে লেখা আছে রত্না ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ 1000 টাকা। 2017 সালের জানুয়ারি মাসে তার খুচরা খরচের পরিমাণ ছিল 750 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস খেয়াল করি, অগ্রদত্ত টাকার মোট পরিমাণ 1000 টাকা। আর আমরা অঙ্ক করছি ফেব্রুয়ারি মাসের, আর জানুয়ারি মাসের এই খুচরা খরচের পরিমাণ ছিল 750 টাকা। তাহলে এই 750 টাকা কি? এই 750 টাকা হলো আমরা গত মাসের খরচকে নগদ হিসেবে বা ব্যাংক হিসেবে এই মাসে পেলাম। এখানে লেখা আছে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি। তাহলে আমরা কি পেলাম? প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমরা চেক পেলাম। কত টাকার চেক পেলাম? 750 টাকার চেক পেলাম। তাহলে ব্যালেন্স কত? ব্যালেন্স হলো 250 টাকা। আমরা সব কেটে নেই। ছক আমরা এখানে লিখি তারিখ, বিবরণ, জাবিয়া পৃষ্ঠা, মোট প্রদান, আর এখানে লিখব বিভিন্ন প্রকার খুচরা খরচের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো খুচরা খরচকে মূলত ভাগ করা যায় 5টা ভাগে। মোট খুচরা খরচ, টোটাল খুচরা খরচকে মূলত ভাগ করা যায় 5 ভাগে। সেটা একটা হলো মনিহারি, ডাক খরচ, পরিবহন,
যাতায়াত খরচ এবং অন্যান্য। তো আমরা এখানে প্রথমে লিখব মণিহারি, তারপর লিখব ডাক, তারপর হচ্ছে পরিবহন, তারপর লিখব যাতায়াত, আপ্যায়ন ইত্যাদি ইত্যাদি। যদি ইচ্ছা থাকে সেগুলো আমরা লিখব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে বলিলাম যে বিগত মাসের যে খুচরা খরচটা এটা যেহেতু চেকের মাধ্যমে পেয়েছি আমরা, তাহলে আমরা প্রথমে লিখব ব্যাংক হিসাব। আর 250 টাকা, যেহেতু মোট খরচের পরিমাণ 1000 টাকা, এই 250 টাকা লিখবো আমরা ব্যালেন্স বিডি। এটা ফেব্রুয়ারি 1, 2017 লিখবো ব্যালেন্স তারিখ মোট প্রাপ্তি 2017 ফেব্রুয়ারি 1 কি লিখবো ব্যালেন্স বিডি 250 টাকা লিখবো প্রাপ্তি বিভাগে। আর একই তারিখে আমরা যে খরচটা গত মাসেটা পাইছিলাম সেটা কিসের পাইছিলাম, সেটা আমরা পাইছিলাম চেকের মাধ্যমে। এই চেকের মাধ্যমে পাইলে আমরা লিখব ব্যাংক হিসাব এই 750 টাকা, তাহলে মোট 1000 টাকা হয়ে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রত্যেকটা খরচকে শশা খরচের কলামে আমরা লিখব। 1 তারিখ কাগজ ক্রয় আমরা একবার লিখব মোট প্রধানের ঘরে, আর একবার লিখব মণিহারির ঘরে। তারপরে রিক্সা ভাড়া যাতায়াত, এটা 2। রিক্সা ভাড়া কত? 10 টাকা, আমরা লিখব যাতায়াতের ঘরে। তারপরে যাতায়াত খরচ 2 তারিখ, যাতায়াত খরচ মোট টাকা হলো 15 টাকা, যাতায়াত ঘরে লিখব 15 টাকা। 3 তারিখ মণিহারি দ্রব্য, মণিহারি 18 টাকা, আমরা লিখব মণিহারি 18 টাকা। তারপরে ডাক টিকিট ক্রয় 3 তারিখ, ডাক টিকিট ক্রয় 20 টাকা, আমরা লিখব ডাকের ঘরে 20 টাকা। তারপরে চা বিস্কুট ও পানীয় ক্রয় 4 তারিখ, চা বিস্কুট পানীয়, এটা কয় টাকা? 20 টাকা, এটা আমরা লিখব আপ্যায়নের ঘরে 20 টাকা। তারপরে ছাপা খরচ 10 টাকা 5 তারিখ, ছাপা খরচ 10 টাকা, এটা আমরা লিখব মণিহারির ঘরে। তারপরে বাস ভাড়া 10 টাকা 5 তারিখ, বাস ভাড়া 10 টাকা, এটা লিখব যাতায়াতের ঘরে। তারপরে আপ্যায়ন খরচ 6 তারিখ, আপ্যায়ন খরচ 15 টাকা, আমরা লিখব আপ্যায়নের ঘরে 15 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মূলত পাতালাম। এখন আমাদের কাজ হলো অঙ্কটা করা। আমি প্রথমে বলেছি যে পরিমাণ খরচ হবে এই খরচটি আগে আমাদের যোগ করে নিতে হবে। তারপরে
মোট প্রাপ্তি ঘরের যোগফলের থেকে এটা বিয়োগ করেই আমাদের ব্যালেন্স টানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে যোগফল টেনে নিই। তো 148 টাকা, মোট খরচের পরিমাণ হচ্ছে 148 টাকা। আমরা এরপরে কাজ হলো যে মোট প্রাপ্তির ঘরের যোগফল কেনা 1000 টাকা। আমরা এখানে নিয়ে আসবো 1000 টাকা। এর থেকে আমাদের এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 852 টাকা। এই 852 টাকাকে আমাদের, যেহেতু এক সপ্তাহের অঙ্ক, আমরা এক সপ্তাহের কাজই করব। এই সপ্তাহের শেষে আমরা লিখব ব্যালেন্স। ঠিক, এইটা আবার চলে আসবে পরবর্তী সপ্তাহে, অর্থাৎ ফেব্রুয়ারি 8। এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি, এই 852 টাকা। আমি আগেই বলেছি, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নম্বরের সিস্টেম হলো যত টাকা খরচ হবে ওই খরচকে আবার আমাকে মোট প্রাপ্তির ঘরে নিতে হবে। উপরে প্রদত্ত চেক বা নগদের উপর ডিপেন্ড করে। তা আমরা দেখেছি উপরে প্রদত্ত কি আছে? চেকে প্রাপ্তি। তাহলে আমরা অবশ্যই এখানে লিখবো ব্যাংক হিসাব। ক টাকা? এই টাকাটা 148 টাকা। তার মানে সিস্টেম হলো খুচরা খরচ নির্বাহের জন্য প্রধান কেশিয়ার নিকট থেকে খুচরা কেশিয়ার যত টাকা পাবে, খুচরা খরচ নির্বাহের জন্য খুচরা কেশিয়ার প্রধান কেশিয়ার নিকট থেকে যত টাকা পাবে ওই টাকাটাই সপ্তাহ শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে ব্যালেন্স বা প্রাপ্তির ঘরে নিয়ে যাওয়া। অর্থাৎ যদি খুচরা খরচ নির্বাহের জন্য প্রধান কেশিয়ার নিকট থেকে খুচরা কেশিয়ার 1000 টাকা পেয়ে থাকে, তাহলে মাস শেষে বা সময়ের শেষে ওই টাকাটাই আবার প্রাপ্তির ঘরে নিয়ে যাওয়া। এটা হচ্ছে মূলত এর অঙ্কের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অঙ্কের শেষ পর্যায়ে। এখন কাজ হলো এগুলো সব যোগ করা। এগুলো যোগ করলে এখানে হয় 8, 5, 58, এটা হয় 20, এটা হয় 20 আর 15, 35, এখানে হয় 35। এই মূলত আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এখন কাজ কি? এখন কাজ হলো আমাদের এখানে একটা জিনিস লিখতে হবে এই নিচেই, সেটা হলো যে প্রত্যেক কক্ষের যোগফল সংশ্লিষ্ট নামিক হিসাব খাতে ডেবিট হবে। এই কথা লিখলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে লিখব সংশ্লিষ্ট হিসাব খাতে যোগফল নামিক হিসাব খাতে ডেবিট হবে। এই মূলত আমাদের অঙ্ক। তো শিক্ষার্থী কিন্তু আমরা এখানে ডেবিট লিখতে পারি, এখানে ডেবিট এবং ক্রেডিট আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি। আমার মনে হয় আমরা শিখেছি খুচরা নগদান বহি। আমি আবারও বলি, কাহাকে বলে? সকল প্রকার খুচরা নগদ লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাহাকে খুচরা নগদান বহি বলে। খুচরা নগদান বইয়ের অনেক প্রকার পদ্ধতি আছে। আজকে আমরা শিখলাম অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি। এটা কি? যে প্রধান কেশিয়ার নিকট থেকে খুচরা খরচ নির্বাহের জন্য খুচরা কেশিয়ার যত টাকা প্রাপ্ত হইবে, অর্থাৎ যত টাকা পাবে, সেই টাকাটাকেই আবার নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্তির ঘরে নিয়ে যাওয়া। এটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির বৈশিষ্ট্য। এটা কিভাবে করব? খুচরা খরচ আমরা জানি, খুচরা খরচের ধাপ হলো, খুচরা খরচের পার্ট হলো মূলত 5টা। সেটা আমরা এখানে লিখেছি। আমরা এখানে দেখেছি, আমি বলেছি আগেও, যে যত টাকা খরচ হবে
ওই খরচটাকে আমি যোগ করতে হবে, আর মোট প্রাপ্তি খরচকে যোগ করতে হবে, মোট প্রাপ্তিকে যোগ করতে হবে। যোগ করে আবার এটা থেকে বিয়োগ করলে যেটা পাবে এটাকে আমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি আকারে। কি আকারে? ব্যালেন্স সিডি আকারে। এবং টোটাল যে খরচটা, মোট খরচটা 148 টাকা, এই টোটাল খরচকে আমাকে আবার ব্যাংক হিসাবে লিখতে হবে। তাহলে দেখা গেল কি যে এই দুটোর যোগফল এই দুটোর যোগফলের সমান হয়ে গেল। এতে এবার বুঝলাম যে আমাদের অঙ্ক ঠিক আছে। আর এইভাবেই খুচরা নগদান বহি অগ্রদত্ত পদ্ধতিতে করিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ আমাদের কল্যাণ বয়ে আনুক। সবাইকে ধন্যবাদ।